এখন আপনারা বলতে পারেন যে আল্লাহ রাসূল কতদিন তিনি অসুস্থ ছিলেন, এটা আপনাদের জানা আছে? কারো জানা আছে? নাই। আল্লাহ রাসূল ইন্তেকালের আগে কতদিন তিনি অসুস্থ ছিলেন? আমরা অনেক সময় জ্বর হয়ে 5 দিন 7 দিন করে থাকি। আমার নবী অসুস্থ হয়ে কয়দিন ছিলেন? সম্মানিত ভাইয়ারা, ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থে বলেছেন আল্লাহ রাসূল ইন্তেকালের আগে 13 থেকে 14 দিন তিনি অসুস্থ ছিলেন। কয়দিন? এই কথাগুলি মনে রাখবেন, যে কোনো সময় প্রশ্ন করতে পারি। আল্লাহ রাসূল কতদিন অসুস্থ ছিলেন? 13 থেকে 14 দিন। কয়দিন? 13 থেকে 14 দিন আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল খায়বার যুদ্ধ, নাম শুনছেন কিনা? খায়বার যুদ্ধ হয়েছিল। আল্লাহ রাসূল সেই খায়বার যুদ্ধ থেকে ফিরবার পরে, যুদ্ধ থেকে আসার পরে আল্লাহ রাসূলের বিষে প্রভাব শরীরে পড়েছিল, শরীর বিষে প্রভাব পড়েছিল, অনুভব করেছেন এবং ইন্তেকালের সময় সেই বিষের প্রভাব সবচাইতে বেশি পড়েছেন। খায়বার যুদ্ধে এর ঘটনাটা সামনে আসছে। আল্লাহ রাসূল যখন খায়বার যুদ্ধ অংশগ্রহণ করে যখন ফিরে আসলেন, তখন তার শরীর ব্যথা, বিষ, প্রচণ্ড বিষ হয়েছে এবং মৃত্যুর ইন্তেকালের আগে সবচাইতে বেশি প্রচণ্ড শরীরে ব্যথা আসছে আল্লাহ রাসূলের। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল কত কষ্ট করেছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমাদের প্যারা নবী অসুস্থ থাকা অবস্থায় আল্লাহ রাসূল জামাতের ব্যবস্থা করেছেন, সাহাবীদের জামাতের ব্যবস্থা করেছেন। এখন আমরা একা একই নামাজ আদায় করব না, নামাজ পড়ব জামাতের সাথে। কি সাথে? জামাতের সাথে। আল্লাহ রাসূল আমাদেরকে দেখাইয়া গেলেন। আল্লাহ রাসূল অসুস্থ, গুরুতর অসুস্থ, তারপরও সাহাবীদের জন্য জামাতের ব্যবস্থা করেছেন আর ইমামতি করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কে করেছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমামতি করেছেন। এবং আল্লাহ রাসূলের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেই আল্লাহ রাসূল অসুস্থ অবস্থায় ছিলেন। শেষ পর্যন্ত হযরত আয়েশার ঘরেই ছিলেন আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। ভাই, এই জন্য আমরা যে কোনো অবস্থাতে থাকি, আমাদের জন্য কি একটা সুবর্ণ সুযোগ, যা অন্য কোনো নবীর জন্য ছিল না, উম্মতের জন্য ছিল না। আপনি নামাজের টাইম হয়েছে, পৃথিবীর জমিনের যে কোনো প্রান্তে, হাটে মাঠে যেখানে থাকেন না কেন, উজু করে আপনি নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা সেই মসজিদ বানিয়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। এই সুযোগটা শুধু এই শেষ নবীর উম্মতকে আল্লাহ তাআলা দিয়েছেন। এখন সময় পেয়েছেন, আপনি মসজিদে আসবেন। অযথা বাড়িতে বসে একাকী নামাজ আদায় করবেন, এর জন্য জবাবদিহি আছে কি নাই? আছে। আপনি একাকী বাসায় বসে নামাজ আদায় করবেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি আছে। হ্যাঁ, আপনি মাঠে আছেন, বিভিন্ন কাজে আছেন, পরিশ্রম করতে আছেন, কাজ করতে আছেন, আপনি উজু করছেন, উজু করে ওখানেই নামাজ আদায় করে নেবেন। আল্লাহর হুকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাকে মসজিদ রূপে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই সুযোগটা শুধু এই আমাদেরকেই দিয়েছেন, অন্য কোনো নবীর আমলও ছিল না, অন্য কোনো নবীর উম্মতেরও ছিল না। সুবহানাল্লাহ।